প্রত্যেক দিন সকাল থেকে দুপুর পর্যন্ত দান করা হয়, যে যা চায় তাকে তাই দেওয়া হয়। চাল ডাল শাক সবজি এমনকি রান্না করবার জন্য কাঠ কয়লা পর্যন্ত দান করা হয়, এত দয়াময়। আর সারাদিন দান ছত্রে দান চলে, আর ওই দান ছত্রের মালিক জমিদার বাবু বারান্দায় চেয়ারে বসে বসে দেখেন কেমন দান হচ্ছে। আজও সেই রকম দান চলছে। এমন সময় একজন ভিখারি এসে লাইনের মধ্যে দাঁড়িয়েছে দান নেওয়ার আশায়। যখন তার পালা এলো, হাত জোর করে বলছে, বাবু আমি শুনেছি এখানকার জমিদার বাবু বড় দয়াময়, প্রতিদিন যার যা লাগে তাই দান করে, তাই বড় আশা নিয়ে তোমাদের দুয়ারে এসেছি দান গ্রহণ করব বলে। প্রহরী বলছে, হ্যাঁ আমাদের এই দান ছত্রে যা চাইবে তাই পাবে, কোনো বস্তুর অভাব নাই। আমাদের জমিদার বাবু দয়াময় তো, চাল ডাল শাক সবজি ফল মূল একেবারে রান্না করার জন্য কাঠ কয়লা পর্যন্ত পাবে, যা চাইবে তাই পাবে, বলো তোমার কি প্রয়োজন। এবার ভিখারি বলছেন, বাবু সব তো দান করবে, রান্না করার জন্য কাঠ কয়লাও দান করবে, কিন্তু আমার তো রান্না করে খাওয়ার মতো শক্তি সামর্থ্য নাই। আমার তো ঘরে নিয়ে গিয়ে রান্না করার মতো সামর্থ্য নাই, আমি বড় অসুস্থ, আমি বড় দুর্বল। আজকে 7 দিন আমি কোনো কিছু খাই নাই, আমার রান্না করে খাওয়ার মতো শক্তি নাই। তাই কৃপা করে এক মুষ্টি অন্ন যদি তোমরা আমাকে দান করতে পারো, আমার বড় উপকার হয়। তখন প্রহরীগণ একজন আরেকজনের দিকে তাকাচ্ছেন আর বলছেন, ভিখারি শোনো, আমাদের দান ছত্রে সব কিছুর ব্যবস্থা আছে, কিন্তু রান্না করে অন্নদানের কোনো ব্যবস্থা করা হয় না। আসলে সেই দান ছত্রে রান্না করা বস্তু দানের কোনো ব্যবস্থা নাই। তোমার যা লাগবে নিয়ে যাও, কিন্তু অন্নদানের ব্যবস্থা নাই। তুমি চাল ডাল নিয়ে গিয়ে ঘরে গিয়ে রান্না করে খাও। কিন্তু ভিখারি বলছেন, আমার তো শক্তি নাই, আমার তো সামর্থ্য নাই, আমি বড় অসুস্থ, বড় দুর্বল, চলবার মতো শক্তি আমার নেই। এরকম করতে করতে সারাদিন চলে গেল, দুপুর হয়ে গেল। ওই জমিদার বাবুরও ক্ষুধা লেগেছে, দান ছত্র বন্ধ হয়ে গেল। জমিদার বাবু স্নান সেরে জপ আহ্নিক সেরে ভোজন মন্দিরে যখন ভোজন করতে বসেছেন, দাস দাসীগণ পঞ্চব্যঞ্জন রন্ধন করে ভোগের পারস জমিদারের সামনে এনেছে। ক্ষুধার্ত অবস্থায় জমিদার যখন ভোগের পারসের দিকে তাকালো, সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল ওই ক্ষুধার্ত জমিদার ভিখারির কথা। আহা, আজও তো আমার দান ছত্রে এক ক্ষুধার্ত ভিখারি অন্ন অন্ন বলতে বলতে কাঁদছিল। নিজের পেটে ক্ষুধা না লাগলে অন্যের ক্ষুধা কোনোদিন বোঝা যায় না। রাজা হয়ে কোনোদিন ভিখারির মনোবৃত্তি বোঝা যায় না। যদি হয় তবে রাজ সিংহাসন পরিত্যাগ করে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে হয়, তবেই ভিখারির মনোবৃত্তি জানা যায়। আজকে জমিদারের যখন ক্ষুধা লেগেছে, বুঝতে পেরেছে, আহা ওই ভিখারিরও তো বড় ক্ষুধা লেগেছিল, আমার দান ছত্রে বসে বসে কাঁদছি। ওহে, কে কোথায় আছো, যাও একবার দেখে আসো ওই ভিখারি এখনো আছে কিনা। একজন এসে বলছে, বাবু এখনো সে দান ছত্রের এক কোনায় বসে বসে কাঁদছে, সে বড় অসুস্থ, তার চলবার মতো ক্ষমতা না। জমিদার বললেন, যাও ধরাধরি করে তাকে আমার ভোজন মন্দিরে নিয়ে এসো। সবাই মিলে তাকে ভোজন মন্দিরে নিয়ে এলেন। এবার আমাকে যেমন আসন দিয়েছ, আমার পাশে তাকে সমান আসন পেতে দেওয়া হলো। এবার আমাকে যেমন পঞ্চব্যঞ্জনের পারস দিয়েছ, তাকেও তদ্রূপ পঞ্চব্যঞ্জনের পারস এনে দাও। জমিদারের আদেশ মতো ওই ভিখারিকেও পঞ্চব্যঞ্জনের পারস দেওয়া হলো। এবার জমিদার বলছে, দেখুন
আজকে আমি যে আসনে বসে আছি, আপনিও সেই আসনে বসে আছেন। যেই বস্তু আমি আস্বাদন করব, সেই বস্তু আপনিও আস্বাদন করবেন। তাতে করে আপনার আমার দুজনের ক্ষুধা নিবৃত্ত হবে। কে জমিদার, কে ভিখারি, আর কোনো পার্থক্য থাকবে না। এখানে ভিখারিটিকে, ভিখারিটি হলো আমাদের মতো কলিহত জীব। আমাদেরও রান্না করার মতো সামর্থ্য নাই। সত্য ত্রেতা দাপরে যুগ যুগ ধরে পরিশ্রম করে সাধনা করে ভগবানকে সন্তুষ্ট করতে হতো। গায়ের মাংস কেটে যজ্ঞে আহুতি দিয়ে ভগবানকে সন্তুষ্টি করতে হতো। সেই ভজনের পরিশ্রম, ভজনের ক্লেশ, ভজনের সময় আমাদের কলিহত জীবের নাই। রান্না করে খাওয়ার মতো সময় নাই। তাই দাতাটি হলেন, জমিদার বাবুটি হলেন আমার শচীনন্দন গৌর হরি। একেবারে রান্না করে যেই বস্তু নিজে আস্বাদন করছেন, সেই রাধা প্রেম ও মহিমা আপামর কলিহত জীবের দ্বারে দ্বারে বিতরণ করে। আমাদের দুয়ারে কেউ দান নিতে এলে আমরা আগের দিনের বাসি জিনিস, পচা জিনিস, নষ্ট জিনিস দান করে দিই, যেটা প্রয়োজন নাই। মহাপ্রভু কিন্তু বাসি জিনিস দান করেন নাই। নাহি জানে স্থানাস্থান সকলেরে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। যেই বস্তু আস্বাদন করবার জন্য নিজে এসেছে, সেই একই বস্তু কলিহত সকলের জীবের দ্বারে দ্বারে বিতরণ করে দিয়েছে। কে ধনী, কে মানি, কে ব্রাহ্মণ, কে চণ্ডাল, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কোনো কিছুর ধার ধারলেন না, সবাইকে দান করলেন। তাই এক হচ্ছেন হরিনাম সংকীর্তন, দুই হচ্ছেন লীলা কীর্তন, দুটি কীর্তন। তাই আজকের আস্বাদ্য বিষয় গৌর গোবিন্দের লীলা কীর্তন। লীলা কীর্তন আবার দুই প্রকার, এক হলো নিত্যলীলা, আরেক হচ্ছে নৈমিত্তিক লীলা। নিত্যলীলা কাকে বলে? যেগুলো পূর্বে হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। যেমন গোষ্ঠলীলা, ভানুপূজা লীলা, রাসলীলা, এগুলো প্রতিদিন হয়, এগুলো নিত্যলীলা। অষ্টপ্রহর ব্যাপী অষ্টকালীন লীলা হয়, এগুলোকে বলা হয় নিত্যলীলা। আর যেসব লীলা বৃন্দাবনে শুধুমাত্র একবার হয়েছে, আর হয় নাই, তাকে বলা হয় নৈমিত্তিক লীলা। আজকে আমাদের আস্বাদ্য বিষয় নৈমিত্তিক লীলা, শ্রীমতী রাধা রানীর মান ভঞ্জন লীলা। আমাদের সকলের পরমারাধ্য গুরুদেব শ্রী মিলন গোস্বামী মহোদয় আদেশ করেছেন, আজ যেন আমরা শ্রী শ্রী রাধারানীর মানভঞ্জন লীলাটি একটু আলাপ করতে পারি। তাই সেই মানিনী রাধারানীর ভাবে বিভাবিত হয়ে মহাপ্রভু আমার লীলা আস্বাদন করছেন। পদাবলিতে বলছেন, আরে মোরো, আরে মোরো শ্রী গৌরাঙ্গ হরে 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 শ্রী গৌরাঙ্গ পূরব প্রেমের ভাবে প্রভু আমার মৃদু চলি যা। বৃন্দাবনের মধুর লীলা আস্বাদন করছেন মহাপ্রভু। শ্রীমতী রাধারানীর কুঞ্জে আসবেন বলে গোবিন্দ যখন আসেননি, শ্রীমতী রাধারানী করলেন মান। সেই মানের মধ্যে আবার ৮ প্রকারের ভাব আছে। ওই ৮ প্রকারের ভাবের প্রত্যেকটির আবার গৌণ ভাব ৮ প্রকারের রয়েছে। ৮ ৮ ৬৪ প্রকারের মান রয়েছে। তার মধ্যে একটি মান আজকে আমরা আস্বাদন করি। আজকে মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলে নায়কের উপর অভিমান করে মানিনীর ভাবে বিভাবিত হয়েছিল। আর মাটির মধ্যে নিজের অঙ্গের ছায়ামূর্তি দেখতে পেলে, নিজের ছায়াকে দেখতে পেয়ে মহাপ্রভু আমার ক্রোধান্বিত হয়ে গেলেন। বলছেন কি, অরুণ নয়ন মুখ
বিরস হইয়া বিরস হইয়া প্রভুর অরুণ নয়ন মুখ বিরস হইয়া বিরস হইয়া ওরে কোপি কহয়ে পুন গদ গদ খিয়া মহাপ্রভু নিজের রঙ্গের ছায়াকে কৃষ্ণ মনে করে গালাগাল দিচ্ছে। নিজের রঙ্গের ছায়া মাটিতে দর্শন করে রাগান্বিত হয়ে গালাগাল দিচ্ছেন। বলছেন কে কে আমার পিছনে এসে দাঁড়িয়েছে? জানি নু তোহারে তো কপট প্রীতি, ওরে জানি নু তোহারে তো কপট প্রীতি, যশনে বঞ্চিলা নিশি তাহা কর গতি, যার সঙ্গে নিশি বঞ্চে এসেছো তার কাছে যাও, আমার কাছে কেন এসেছো? নিজের অঙ্গের ছায়ার সঙ্গে গালাগাল দিচ্ছেন, ঝগড়া করছেন মহাপ্রভু। রাধা কৃষ্ণ মিলিত তনু তো, তাই দণ্ডে দণ্ডে ভাবের স্রোত মহাপ্রভুর সমস্ত দেহে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হচ্ছে। দণ্ডে দণ্ডে ভাবের উদয়, নিজের অঙ্গের ছায়াকে গালাগাল দিচ্ছেন। কেন এসেছো? যশনে বঞ্চিলা নিশি তাহা কর গতি, যশনে বঞ্চিলা নিশি তাহা কর গতি, ওরে চলে যাও চলে যাও আমার কুঞ্জে আরে সোনা, চলে যাও আমার কুঞ্জে আরে সোনা, চলে যাও ওরে আমার কুঞ্জে আরে সোনা, চলে যাও আমার কুঞ্জে আরে সোনা, চলে যাও ওরে চন্দ্রাবলীর প্রাণমল্ল আমার কুঞ্জে আরে সোনা, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। নিজের রঙ্গের ছায়ার সঙ্গে গালাগাল দিচ্ছে, আমার কুঞ্জে আরে শোনা, চন্দ্রাবলীর কুঞ্জে চলে যাও। বৃন্দাবনে ভগবান কৃষ্ণ রাধারানীকে প্রতিশ্রুতি দিয়ে রাধারানীর কুঞ্জে না এসে শিবরঞ্জনী গিয়েছিলেন চন্দ্রাবলীর কুঞ্জে। তাই রাধারানী করেছেন মান, সেই ভাব অঙ্গীকার করে আজ আমার মহাপ্রভু লীলারস আস্বাদন করছে, নিজের অঙ্গ ছায়াকে গালাগাল দিচ্ছে। সুধীমণ্ডলী, লীলায় যাওয়ার আগে ছোট্ট একটা কথা না বললে নয়। ছোট ছোট এই যে আমরা লীলা কীর্তন করছি, ছোট আরো ছোট, এই কীর্তনগুলো হচ্ছে বৈষ্ণব মহাজনী পদাবলী। পদাবলীর বাইরে অন্য কোনো মন গড়া গান আমরা গাই না। কেন? সেই পদাবলী শুনবার জন্য রাতে জেগে বসে থাকতে হয়। কেন এত রাত ধরে এত ভক্ত সাধুগণ বসে থাকে কেন? পদাবলী শ্রবণ করবার জন্য। তত্ত্বজ্ঞ বললেন, জগতের বুকে কেউ যদি তার আহ্নিক কোনোদিন ভুলে যায়, আহ্নিক করতে না পারে, দিন আনতে যদি কেউ একবার বৈষ্ণব পদাবলী স্মরণ করে, তার ত্রিসন্ধ্যা আহ্নিকের সমান ফল লাভ। মহাজনের পদাবলী, এই যে মানভঞ্জন লীলা, আমরা মহাপ্রভুর কথা বলছি গৌরাঙ্গ সুন্দরী। এই মানভঞ্জন লীলা প্রকাশিত হয়েছে মহাপ্রভুর জন্মের 300 বছর আগে। কখন? যখন ভক্ত কবি জয়দেবের আবির্ভাব হয়েছিল উড়িষ্যা নীলাচল ধামে। ভক্ত কবি জয়দেব, কবি চণ্ডীদাস, কবি বিদ্যাপতি, তারপর এসেছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। এই ভক্ত কবি জয়দেব, তার কথাটি না বললে নয়, তার পদাবলী দিয়ে হাতে নিব।
ভক্ত কবি জয়দেব হাতে নিলে অসুবিধা হয়ে যাবে লীলায়, অপরাধ নেবেন না, হাতে যদি নি পরে লীলায় অসুবিধা হবে। ভক্ত কবি জয়দেব সাধনা করে যেটা দর্শন করেন সেটাই লিখেন। এই বৈষ্ণব পদাবলী কিন্তু কারো মন গড়া গান নয় বাবা, সাধনা করে যা দেখেন তারা তাই লিখেন। প্রমাণ কি? এই ভক্ত কবি জয়দেব যেই পদাবলী লিখেছেন মানভঞ্জনের পদাবলী, আপনারা শুনবেন। এই পদাবলী আমরা শুনি না, শুনে কে? আমার ভগবান জগন্নাথ স্বয়ং। একদিন উড়িষ্যা নীলাচল ধামে, পুরী ধামে জগন্নাথ দেব, তার পুরোহিত যখন তাকে পূজা দিচ্ছেন, দেখতে পাই কি জগন্নাথ দেবের গায়ে থেকে রক্ত ঝরছে, তার সমস্ত বস্ত্র ছিন্ন মলিন হয়ে গেছে। পূজারী মনে মনে ভাবছেন, আমার সেবায় কি কোনো অপরাধ হলো মহাপ্রভু? এমন অমঙ্গলের চিহ্ন কেন আমি দেখলাম? পূজারী অনশন করে রাত্রিতে যখন নিদ্রা গিয়েছে, জগন্নাথ দেব স্বপ্নে দর্শন দিয়েছে। পূজারী, সেবায় কোনো অমঙ্গল হয়নি। আসলে কি হয়েছে জানো? প্রত্যেক দিন রাতে এক বুড়িমা ওই বেগুনের খেতে জয় দেবীর গীত গোবিন্দমের পদাবলী কীর্তন করতে করতে বেগুন চুরি করে। আর সেই পদাবলী শুনবার জন্য আমি আর শ্রীমন্দিরে থাকতে পারি না, আমিও বুড়িমার পিছনে পিছনে বেগুনের খেতে প্রবেশ করি। ওই বেগুনের কাঁটা গুল্ম লতায় আমার বসন ছিন্ন মলিন হয়ে যায়। পূজারী, তুমি কি পারো না জয় দেবীর গীত গোবিন্দম আমার শ্রীমন্দিরে গান করার ব্যবস্থা করার? এই স্বপ্ন দেখে চমকে উঠলেন পূজারী। পরের দিন রাতের বেলা বেগুনের খেতে পাহারা দিচ্ছেন কোন ভাগ্যবতী বুড়িমা আছে যে এমন ভাবে জয়দেবের গীত গোবিন্দম গাইতে গাইতে বেগুনের ক্ষেত থেকে বেগুন তোলে। তখন পূজারী দেখতে পেলেন একজন বুড়িমা যখন বেগুনের খেতে ঢুকছেন আর জয়দেবের সেই গীত গোবিন্দমের পদাবলী কীর্তন করছেন, সাথে সাথে পূজারী গিয়ে বুড়িমার মুখের মধ্যে হাত দিয়ে দিলেন। বুড়িমা, বেগুনের কাঁটার খেতে তুমি এই গান করবে না। তোমার গান শুনে আমাদের সকলের আরাধ্য, সকলের আদরের ধন জগন্নাথ দেব মন্দির থেকে কাঁটার বাগানে চলে আসে। তুমি কি পারো না আমাদের মন্দিরে গিয়ে শয্যার আগে জগন্নাথকে ওই গীত গোবিন্দমের পদাবলী শ্রবণ করাতে? সুধী মণ্ডলী, আজও সেই পুরী ধামে মন্দিরে রাত্রে শয্যার আগে গীত গোবিন্দমের পদাবলী গাওয়া হয়, সেই মানভঞ্জনের পদাবলী গাওয়া হয়। যারা গিয়েছেন তারা প্রত্যক্ষ করবে। আজ কে গায়? আজকে তো বুড়িমা নেই আমাদের কাছে, তাই গাইবে কে? বুড়িমার বংশে যারা আছে তারাই দেবদাসী হয়ে সেই গীত গোবিন্দমের পদাবলীটি গান করে। সেটি কোন পদাবলী? আমরা এখন শ্রবণ করব সেই জয়দেবের রচিত গীত গোবিন্দমের পদাবলী, কিঞ্চিত করে শ্রবণ করব। বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী, বদসি যদি দন্তরুচি হরতি দরতি মিরমতি ঘোরম জয় রাধে, হরতি দরতি জয় রাধে। পুরদ ধর সিধবে তব বদন চন্দ্রমা, পুরদ ধর রচয়তি লোচন চকোর জয় রাধে, রচয়তি জয় রাধে। কথা কৌরাই কথা কথা পদাবলী সংস্কৃতে, কিন্তু আখরগুলো হচ্ছে বাংলার। রাধারানী কথা বলছেন না, আর গোবিন্দ বলছেন বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী সরতি দর তিমিরমতি ঘোরম স্ফুরদ ধরসি ধবে তব বদন চন্দ্রমা লোচন রচয়তি লোচন চকরম। কথা কৌরাই কথা কথা চাঁদ
চাঁদ বদন তুলে কথা কৌরাই কথা কও বদনী চাঁদ তুলে কথা ফিরে চাও ফিরে চাও ফিরে চাও তুমি অমন ভাবে কেন না চাও ফিরে চাও ফিরে চাও অমন ভাবে কেন না চাও শিবরঞ্জনী প্রথমে বললেন অমন ভাবে কেন না চাও আমার দিকে চাইছো না কেন আবার বলছেন অমন ভাবে কেন না চাও আমাকে না চাইছো কেন ভক্ত কবি জয়দেব এই পদাবলীটি লিখছেন আর ভাবনার নয়নে দর্শন করছেন সেই অপ্রাকৃত লীলা লিখতে লিখতে ভক্ত কবি লিখছেন কিরকম রাধারানীর মান ভাঙছেন না তাই গোবিন্দ রাধারানীর চরণ দুখানি জড়িয়ে ধরল তবুও রাধারানী ফিরে চাইল না চরণ দুখানি কোলে নিলে তবুও রাধারানী ফিরে চাইল না চরণ দুখানি বুকে নিলে তবুও রাধারানী ফিরে চাইছে না এবার চরণ দুখানি যখন মাথায় নেবে না এ আমার অপরাধ এ আমি কি লিখছি ভাবের আবেশে রাধারানীর চরণ গোবিন্দের মাথায় তুলে দিচ্ছি আমি না না এই পদাবলীটি যদি আমি লিখি আগত যুগে ভক্তগণ আমাকে প্রশ্ন করবেন জয়দেব তুমি কি ভক্ত কবি নাকি রাজকবি ভক্তের চরণ ভগবান মাথায় নেয় প্রমাণ তো নাই ভক্তের চরণ ভগবান বুকে নেয় প্রমাণ আছে কি বিষ্ণু বক্ষে ভৃগু পদচিহ্ন দেখা যায় ভৃগুমুনির পদচিহ্ন বিষ্ণু ভগবানের বুকে আছে ভক্তের পদচিহ্ন ভগবান বুকে নেয় কিন্তু মাথায় তো নেয় না সামান্য গোয়ালিনী রাধারানীর চরণ তুমি কেন ভগবানের মাথার উপর তুলে দিচ্ছ না না এ আমি লিখতে পারবো না জয়দেব কলমটি রেখে আকুল ভাবে কাঁদছেন কি লিখব গীত গোবিন্দমের অসম্পূর্ণ পদাবলী সম্পূর্ণ করতে পারছি না এমন সময় পদ্মাবতী তার স্ত্রী এসে বলছে স্বামী তুমি এমন ভাবে কাঁদছো কেন জয়দেব বলছে কাঁদবো না আমি যে গীত গোবিন্দমের অসম্পূর্ণ পদাবলীটি লিখতে পারছি না তখন পদ্মাবলী বলছে একটা কাজ করো স্বামী তুমি আগে স্নান সেরে এসো রাধা মাধবের ভোগ দাও প্রসাদ পাও তারপর নিরিবিলিতে বসে তুমি গীত গোবিন্দমের পদাবলীর আবার রচনা করবে জয়দেবে চলে গেল স্নানে স্নানে কোথায় যায় বর্ধমান জেলায় উত্থানপুর গঙ্গার ঘাটে জয়দেব প্রত্যেকদিন স্নান করে আর জয়দেবের বাড়ি কোথায় বীরভূম জেলার কেন্দ্রবিল্লু গ্রামে এক জেলা থেকে আরেক জেলায় পায়ে হেঁটে যায় স্নান করবার জন্য প্রতিদিন গঙ্গা স্নান করে ভক্ত তো অনেক দেরি হয়ে যায় তাই জয়দেবী যখন স্নান করতে গেলেন অনন্ত কোটি বৈশ্য ব্রহ্মাণ্ডের অধীশ্বর ভগবান মনে মনে ভাবছেন জয়দেব তুই বড় ভুল করেছিস রাধারানীকে ভাবলি সামান্য গোয়ালিনী সামান্য ভক্ত কিন্তু জানতে পারলি না রাধারানী যে আমার প্রেমের গুরু যার চরণ ধুলি নিয়ে আগত কলিযুগে আমি গৌর হয়ে এসেছি তার চরণ ধুলি আমার মাথায় দিতে পারলি না ভালোই করেছিস এই কথা যদি তুই লিখে দিতিস কেউ বিশ্বাস করতো কেউ করতো না আজকে তোর রূপ ধারণ করে আমি সেই কথা লিখে দিব আমি সেই গীত গোবিন্দমের অসম্পূর্ণ পদাবলী সম্পূর্ণ করে আসব তাই আজকে জয়দেবের রূপ ধরে স্বয়ং বৈকুণ্ঠ বিহারী ভগবান চলে এসেছে ডাক দিয়ে বলছে পদ্মাবতী পদ্মাবতী পদ্মাবতীর সমস্ত অঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার কি এমন ভাবে তো আমাকে কোনোদিন আমার স্বামী ডাকে নাই আজ এমন ভাবে ডাকছে কেন স্বামী তুমি না স্নানে গিয়েছিলে এত তাড়াতাড়ি তুমি এলে কোথা থেকে ভক্ত কবি জয়দেব বলছেন পদ্মা উত্থানপুর গঙ্গার ঘাট অনেক দূরে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি হরি হরি
উত্থানপুর গঙ্গার ঘাট তো অনেক দূরে, আমার গীত গোবিন্দমের অসম্পূর্ণ শ্লোকটি মনে পড়ে গেল, তাই পাশে অজয় নদীতে স্নান করে আমি চলে এসেছি। তাই দাও পদ্মাবতী, ভজন কুটিরে আমার গীত গোবিন্দম দাও, আমি অসম্পূর্ণ পদাবলী সম্পূর্ণ করব, তারপর আমার রাধা গোবিন্দের ভোগ লাগাবো। এই বলে ভজন কুটিরে গিয়ে গীত গোবিন্দমটি খুলে দেখতে পাই ভক্ত কবি জয়দেব লিখেছেন কতটুকু, স্মর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডল, আর লিখতে পারলেন না। এবার ভগবান আমার দেখতে পায়, স্মর গরল খণ্ডন মম শিরসি মণ্ডল, আর নিচে বাঁকা করে বাঁকায় অক্ষরে অতি উজ্জ্বল স্বরে লিখে দিলে, দেহি পদ পল্লব মুদার। ভগবান নিজের হাতে লিখে দিলে, দেহি পদ পল্লব মুদার, রাধে দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার। পদ্মা, ভোগ রন্ধন হয়েছে, রাধা মাধবের ভোগ লাগাতে হবে। পদ্মাবতী ভোগের পারস নিয়ে বলছে, হ্যাঁ প্রভু ভোগ লাগিয়ে নাও। তাই আজকে নিজের ভোগ নিজে লাগাচ্ছেন আমার ভগবান জয়দেবের রূপ ধরে। মনে ভয়, আসলে জয়দেব যদি চলে যাস তাহলে তো আর লীলা হবে না। তাই গঙ্গা জল তুলসী দিয়ে নিজের ভোগ নিজে লাগিয়ে ভোজন করলেন। পদ্মাবতী শয্যা পেতে দিলেন, আর ভক্ত জয়দেব রূপী গোবিন্দ শয্যায় শয়ন করলেন। আর পদ্মাবতী সেই চরণ কোলে নিয়ে চরণে মন্দ মন্দ চাপ দিচ্ছে। চাপ দিতে দিতে পদ্মাবতী দেখতে পায় চরণে ক্ষত বিক্ষত হয়ে গেছে। কেন? এটা তো যেই সেই চরণ নয় বাবা, আমার গোবিন্দের চরণে ভজ বজ্রাঙ্কুশ ঘোষ পদাদি 19 চিহ্নে চিহ্নিত রয়েছে। গোবিন্দের চরণে 19টি চিহ্ন রয়েছে। সেই চিহ্নের উপর যখন পদ্মাবতীর হাত পড়েছে, কি আমার স্বামীর চরণ তল কোনোদিনও তো আমি লক্ষ্য করে দেখলাম না, ক্ষত বিক্ষত হয়ে গেছে। স্বামী, প্রতিদিন খালি পায়ে গঙ্গার ঘাটে যাও, তোমার চরণ তো ক্ষত বিক্ষত হয়ে গেছে। গোবিন্দ মনে মনে ভাবছেন, ভক্তের কাছে আজ আমি ধরা পড়ে যাব। পদ্মাবতী যেন চিনেও চিনতে পারছেন না। গোবিন্দ ভাবছেন ধরা পড়ে গেলে তো আর লীলা হবে না। তাই গোবিন্দ বলছে, পদ্মা যাও, প্রসাদ পেয়ে নাও। তুমি তো এখনো অভুক্ত আছো, যাও প্রসাদ পেয়ে নাও। পদ্মাবতী নয়ন জলে বক্ষ প্লাবিত করে বলছে, স্বামী আজ কেন জানি না আমার মনে হচ্ছে তোমাকে ছেড়ে যদি আমি প্রসাদ পেতে যাই তবে আমি জন্মের মতো তোমাকে হারাইয়ে ফেলব। গোবিন্দ মনে মনে ভাবছেন, ভক্তের কাছে যদি ধরা পড়ে যায় তাহলে আজকের গীত গোবিন্দমের অসম্পূর্ণ পদাবলী সম্পূর্ণ হবে না। পদ্মাবতী বলছে, না না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমার কি মনে হয় জানো প্রভু, আমি তোমায় আজি হারাইব। তোমার চরণ সেবা, তোমার চরণ সেবা বঞ্চিত হব রে, তোমায় আজি আমি হারাইব। তোমার চরণ সেবা, চরণ সেবা,
গোবিন্দ বলছেন, পদ্মা তুমি আমার আর আমি তোমার, জনমে জনমে আমরা কেউ একে অপরকে কোনোদিন হারাবো না। যাও, আমি তোমায় আদেশ করছি, তুমি প্রসাদ পেয়ে নাও। প্রসাদ প্রাপ্তি মাত্রেন লভ্যতে, প্রসাদের অবমাননা করো না পদ্মা। আমি তোমার প্রতি হয়ে আদেশ করছি, যাও প্রসাদ পেয়ে নাও। মন যেতে চাইছে না, তবুও পদ্মাবতী প্রসাদ পেতে বসেছেন। একবার বদনে দিয়েছেন, আরেকবার যখন বদনে দিতে যাবেন, এমন সময় আসল জয়দেব দুয়ারে এসে, পদ্মা এ তুমি কি করলে পদ্মা? এখনো আমার সেবা হয়নি, এখনো আমার রাধা মাধবের সেবা হয়নি, আর তুমি সেবা করতে বসে গেলে? সতী নারীর কি এই ধর্ম? জীবনে কোনোদিন তো আমার সেবার আগে তুমি সেবা করো নাই, আর আজকে কি এমন হলো আমার রাধা মাধবের সেবা হয়নি, তুমি সেবা করতে বসে গেলে পদ্মাবতী? পদ্মাবতী অবাক হয়ে তাকিয়ে আছে। কে? হাতে প্রসাদ নিয়ে জিজ্ঞাসা করছে, তুমি কে? আমাকে এমন ভাবে পদ্মা বলে ডাকছো? জয়দেব বলছে, কেন? আমি যে তোমার প্রাণপতি কবি জয়দেব। পদ্মাবতী বলছে, তুমি যদি আমার পতি হও, তাহলে পতি বলো তো সে কি? যে আমার রাধা মাধবের ভোগ দিল, যে আমার শয়ন মন্দিরে শুয়ে আছে, যে আমার গীত গোবিন্দমের অসম্পূর্ণ পদাবলী সম্পূর্ণ করল, সে কে? জয়দেব বলছে, কি গীত গোবিন্দমের অসম্পূর্ণ পদাবলী সম্পূর্ণ হয়েছে? কই দেখি। যেই গীত গোবিন্দম খানি খুললে অষ্টপদ্মের গন্ধ নাসিকায় লাগলো, কৃষ্ণের রঙ্গগন্ধ। বাহ বাবা। জয়দেব লিখেছেন, স্মর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডলম। আর লিখতে পারলেন না, আর ভগবান সেখানে বাঁকা করে বাঁকা অক্ষরে লিখে দিলেন, দেহি পদ পল্লব মুদারম। রাধারানীর শ্রীচরণ গোবিন্দ নিজের মাথায় ধরে কাঁদছে। যেই কথা জয়দেবী লিখতে পারলেন না, সেই কথা ভগবান নিজেই সে লিখে দিলেন। তাই এই বৈষ্ণব পদাবলী কোনো মন গড়া গল্প নয়, গান নয়, এগুলো ভগবানের কৃপা। যারা শ্রবণ করেন তাদেরও কৃপা হয়ে যায়। সেই পদাবলী শ্রবণ করবার জন্য এত রাত জেগে আমরা রাধা রানীর মান ভঞ্জন লীলা শ্রবণ করছি। শুধু নায়িকা মান করবে আর নায়ক মান ভঞ্জন করবে এটি নয়, কত বড় শিক্ষা আমাদের জীবনে আছে এই মান ভঞ্জন লীলা থেকে, সেটি আমরা আস্বাদন করি। জয়দেব বলছে, পদ্মা যেখানে তুমি তোমার প্রাণপতিকে শোয়াইছ, আমাকে সেইখানে নিয়ে চলো, আমি একবার সেখানে যাব। পদ্মাবতী শয়ন মন্দিরে গিয়ে দেখেন কেউ নাই। অষ্টপদ্মের গন্ধ সমস্ত ঘরের মধ্যে আমোদিত হয়ে গেছে। তখন দুজনে আজ গড়াগড়ি গিয়ে সেই বিছানার উপরে কাঁদছে। এত ছলো না বা কেন গো, প্রভু এত ছলো না বা কেন গো, আমরা সাধন ভজনে জানি না বলি, ছলো না বা কেন গো, আমরা বুঝি জন্মে জন্মের অপরাধী, ছলো না বা কেন গো, কাঁদছেন দুজনে। জয়দেব বলছেন, পদ্মা যেইখানে তুমি ভোজন করতে বসেছ, তোমার উচ্ছিষ্ট প্রসাদ একবার আমার হাতে দাও। পদ্মাবতী বলছে, সে কি, আমার এটো তুমি ভোজন করবে? জয়দেব বলছে, এটো নয়, ভগবানের উচ্ছিষ্ট যখন প্রসাদ হলো, তোমার মতো ভক্তিমতী নারীর উচ্ছিষ্টে সেটি হলো মহাপ্রসাদ। তুমি বড় ভাগ্যবতী, আজকে নিজপতি রূপে তুমি জগৎপতিকে পেয়েছো, জগৎপতির সেবা করেছো, জগৎপতিকে ভোগ দিয়েছো, জগৎপতির চরণ সেবা করেছো। তুমি বড় ভাগ্যবতী। জন্ম জন্ম সাধনা করে আমি যা পাইনি, আজকে তুমি পদ্মাবতী তাই পেয়েছো। তাই আজ থেকে তুমি আমার গুরু,
প্রত্যেকটি বৈষ্ণব পদাবলিতে দেখবেন নিচে বৈষ্ণব পদকর্তার নাম থাকে, তাই না? গোবিন্দ দাস, বৃন্দাবন দাস, সকলের নাম থাকে। তখন জয়দেব ভাবছেন এই গীত গোবিন্দমের পদাবলিতে আমার নাম নয়, আমার স্ত্রী পদ্মাবতীর নাম আগে থাকবে। তাই গীত গোবিন্দমের পদাবলিটি শেষ করলেন কিভাবে? জয়তী পদ্মাবতী রমণ জয় দেব কবি, জয়তী পদ্মাবতী জয়তী পদ্মাবতী রমণ জয় দেব কবি, জয়তী পদ্মাবতী ভারতী ভনিতমতি সাধন আহামরি, ভারতী আহামরি, ভারতী ভনিতমতি সাধন, ভারতী সাধন। জয় জয় দেব পদ্মাবতী, জয় জয় পদ্মাবতী সবে স্মরণ কর নীতি নীতি, জয় জয় দেব পদ্মাবতী, স্মরণ করো নীতি জয় জয় পদ্মাবতী তাদের পদে যেন থাকে মতি, জয় জয় দেব পদ্মাবতী, পদে তাই সেই বৈষ্ণব পদকর্তার যে মানভঞ্জন লীলা, সেই লীলা আস্বাদন করছেন আমার কলিযুগ পাবন অবতার মহাপ্রভু। নিজের অঙ্গের ছায়াকে কৃষ্ণ ভ্রমে নিজেই গালাগাল দিচ্ছেন। জানি নুত হারে তোর কপট প্রীতি, জানি যাসনে বঞ্চিলা নিশি তাহা কর গতি, যাসনে আহা চলে যাও, যাও যাও বহু চলে যাও, আমার কুঞ্জে আরে শোনা, যাও যাও বধু চলে যাও, আমার পুত্র আর ওগো চন্দ্রাবরান বলহ রাধার কুঞ্জে আর শোনা, চন্দ্রা হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। তাই ভগবান মহাপ্রভুর সমস্ত অঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হয়েছেন। অষ্টসাত্ত্বিক ভাব, এই যে মানভঞ্জন লীলা, শ্রীমতী রাধারানীর মান, এই মানের মধ্যে শ্রীমতী রাধারানী ৮ ভাবে নিজেকে প্রকাশ করেছে। প্রথমে বাসক সজ্জিকা, বাসর রচনা করেছেন। তারপর অভিসারিকা, রাত্রিতে অভিসার করেছেন কৃষ্ণ দর্শনের জন্য। তারপর উৎকণ্ঠিতা, কখন কৃষ্ণ আসবে অপেক্ষায় বসে আছেন উৎকণ্ঠিতা। তারপর বিপ্রলব্ধা, সখী গোবিন্দ আসবে না, মালা চন্দন সব জলে ভাসিয়ে দেব, একে বলা হয় বিপ্রলব্ধা। এরপর খণ্ডিতা, ভগবান কৃষ্ণের সঙ্গে ঝগড়া। এরপর কলহান্তরিতা, ঝগড়া করে কুঞ্জ থেকে যখন কৃষ্ণ বাহির হয়ে যাবে তখন আবার মান অভিমান ভুলে বিরহে হাহাকার করা, একে বলা হয় কলহান্তরিতা। তারপর প্রদোষ ভর্তিকা, স্বাধীন ভর্তিকা, মোট ৮ ভাবের সমন্বয়ে এই মান রচিত হয়েছে। তাই সেই মান আজ আমরা আস্বাদন করব। ক্ষণে চমকিত অঙ্গ ধরনে না যায়, ক্ষণে চমকিত ক্ষণে চমকিত অঙ্গ ধরনে না যায়, মান রস গোরা চাঁদের বাসু ঘষে গায়, এবার চলো বৃন্দাবনে চলো, সবাই চলো বৃন্দাবনে চলো, আপন গুরু চরণে শিরে ধরে চলো বৃন্দাবনে চলো। আহা ব্রজলীলা হেরিবে যদি
এবার রোজে চল, গুরু কৃপায় আশ্রয় করে চলো বৃন্দাবনে চলো। জয় জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। সুধীমণ্ডলী, যেখানে ভগবান স্বয়ং অবস্থান করে, যেখানে ভগবানের ভক্তগণ অবস্থান করে, নতুন করে আর বৃন্দাবনে যেতে হয় না, এই স্থানটি বৃন্দাবন হয়ে যায়। তাই শুধু স্থান বৃন্দাবন হলে হবে না, আমাদের হৃদয়টাকেও বৃন্দাবনে পরিণত করতে হবে। ওই হৃদয়ের মধ্যে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী শ্রীমতীর মানভঞ্জন লীলা আমরা দর্শন করতে পারি, তবেই জানবেন আজকের লীলা কীর্তনের এখানেই সার্থকতা। তাই আপন আপন গুরুচরণ হিয়াই ধরে রাধা গোবিন্দের জয়গান করে আমরা ব্রজলীলায় প্রবেশ করব। সবাই মিলে জয়ধ্বনি উলুধ্বনির মাধ্যমে শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবনে বন দেবা। নিতাই গৌর হরিবল 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 হরিবল। আহা শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবনে বন দেবা। অভিনব রাস রসিক বরুণাঘর, অভিনব রাস রসিক বরুণাঘর। নাগরী গণকৃত সেবা, নাগরী গণকৃত সেবা, নাগরী গণকৃত সেবা। শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। হরিবল হরিবল। গোবর্ধন ধর ধরণী সুধা কর মুখরিত মোহন বংশ। গোবর্ধন ধর ধরণী সুধা কর মুখরিত মোহন বংশ। তামসু তামসু বল সখা সুন্দর, তামসু তামসু বল সখা সুন্দর। শিখি চন্দ্র চারু অবতংশ, শিখি চন্দ্র চারু অবতংশ, শিখি চন্দ্র চারু অবতংশ। শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবনে বন দেবা। কালীয় দমন গমন জিতি কুঞ্জর কুঞ্জর চিতর তিরঙ্গ। কালীয় দমন কালীয় দমন গমন জিতি কুঞ্জর কুঞ্জর চিতর তিরঙ্গ। গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে, গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে। অবিচল মূরতি ত্রিভঙ্গ, অবিচল মূরতি ত্রিভঙ্গ, অবিচল মূরতি ত্রিভঙ্গ। শ্রী রাধা রমণ রমণী বৃন্দাবনে বন। হরিবল 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 হরিবল। प्रेम से बोलो मधुमय श्री धाम वृंदावन धाम की, ब्रजेश्वरी श्रीमती राधा रानी की, भगवान श्री कृष्ण की, शरण गोस्वामी चरण की, आपन आपन श्री गुरु महाराज की जय जय श्री राधेश्याम। मधुर श्री धाम वृंदावनी গেলি অপরাহ্ন কালে। সখাগণ জীবন কানাইয়া আজি গোচারণ হইতে নন্দমহলের দিকে প্রত্যাবর্তন করছে। আর অপরাহ্ন কাল দেখি
আমার বৃষভানু নন্দিনী শ্রীমতী রাধারানী জটিলার মন্দির থেকে গমন করলেন যমুনায় জল আনবার ছলে। আজকে বিকাল বেলা আমার গোবিন্দ গোষ্ঠ গোচারণ থেকে ঘরে ফিরছেন, আর রাধারানী যমুনায় জল আনবার ছলনায় গোবিন্দ দর্শন করতে যাচ্ছে। পদকার বলছেন ভাব দিয়ে, কি বা একদিন বড় নাগর শেখর কদম্ব তরুয়া তলে। আরে বৃষভানু সুতে সখীগণ সাথে যাইতে যমুনা জলে। বিশ্বভানু সুতে সখীগণ ধনির আনন্দে আর ধরে না রে, প্রাণবধুর বদন দেখিবে বলে আনন্দে আর ধরে না রে। গোবিন্দ ঘরে ফিরছেন আর রাধারানী জল আনতে যাচ্ছেন। একজন যাচ্ছেন, একজন আসছেন। পথের মধ্যে দুজনেরই হয়ে গেল দেখা, কিন্তু দেখা হলে কি হবে? কথা বলতে পারলেন না। কেন? গোবিন্দের সঙ্গে ছিলেন দাদা বলরাম, আর রাধারানীর সঙ্গে ছিলেন ননদিনী কুটিলা। দাদা বলরাম ছিলেন প্রাণনাথের দাদা, মানে ভাসুর ঠাকুর। ভাসুরের সামনে তো আর প্রেমের কথা বলা যায় না। আজও পর্যন্ত আমাদের মায়েরা দিদিরা ভাসুর দেখলে কত বড় ঘুমটা দিয়ে থাকে, এটা হচ্ছে মর্যাদা। রাধারানী ও দাদা বলরামকে দেখে ঘুমটা টেনে চলে যাচ্ছে, আর কুটিলা আছে দেখে গোবিন্দও কিছু বলতে পারছেন না, কেউ কিছু বলতে পারছে না। দুজনের হয়ে গেল দেখা, কিন্তু বলতে না পারলে কি হবে? বোবার কথা বোবাই বুঝে। যারা প্রাণের মানুষ, যারা আত্মার মানুষ, তাদেরকে মুখে বলতে হয় না, ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দেওয়া যায়। আর গোবিন্দ তো আমার চতুরের শিরোমণি, কম চতুর তো নয়। গোবিন্দ তাড়াতাড়ি কি করলেন? মাথায় হাত দিলেন। চতুর শিরোমণি তো। রাধারানীকে দেখে হঠাৎ করে মাথার চুলগুলোকে ঠিক করছে। চতুর নাগর রসের সাগর উপনীত সেই পথে, আপন শির পরশিয়া বচনের ছলে সংকেত করিল তাতে। ইশারা করে দিলেন। আমরা কেউ কিছু বুঝতে পেরেছেন? আপনারা ইশারা করে দিলেন চুল ধরেই। কেউ বুঝতে না পারলে কি হবে? রাধারানী বুঝতে পেরেছে। যার জন্য ইশারা, তিনি কিন্তু বুঝতে পেরেছেন। এবার গোধন চালাইয়া সখাগণ লইয়া, আজি গোধন চালাইয়া সখাগণ লইয়া গমন করিলা ব্রজে। এদিকে নিরভরি কুম্ভে সখীগণ সঙ্গে, নিরভরি কুম্ভে সখীগণ সঙ্গে রাই আইল গৃহ মাঝে, আহা রাই আইল গৃহ মাঝে। তখন কহে চণ্ডী দাসে বাসুলিয়া দেশে, শুনহ রাজার ঝিয়ে তোমায় অনুগত বন্ধুর সংকেত, নাছারো আপন হিয়ে রাধে, নাছারো আপন হিয়ে। রাধে আর বিলম্ব করো না গো, এখন গিয়ে কুঞ্জ সাজাও, আর বিলম্ব করো না গো।
গোবিন্দের সংকেত কেউ বুঝতে না পারলে কি হবে, রাধারানী বুঝতে পেরেছেন, আরো একজন বুঝতে পেরেছেন, সে কে? পদকর্তা চণ্ডীদাস। সখী ভাব নিয়ে লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, রাধে আর বিলম্ব করো না গো, তরাই করে কুঞ্জ সাজাও, আর বিলম্ব করো না গো, আমার শ্যাম সনে মিলিবে যদি, আর বিলম্ব করো না গো। ওরে আপন আপন হৃদয় কুঞ্জ, আর বিলম্ব করো না গো, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। শুধু রাধারানীকে কুঞ্জ সাজাতে বলেননি, যারা কীর্তন শ্রবণ করছেন মনোপ্রাণ দিয়ে তাদেরকেও হৃদয় কুঞ্জটি সাজাতে বলেছে। রাধারানী ললিতাকে বলছে, আচ্ছা ললিতা, আজকে জল আনার পথে আমার বধূর বদনখানা দেখেছিস ভালো করে? ললিতা বলছে, হ্যাঁ দেখেছি তো, দাদা বলরামের সঙ্গে একেবারে সাহেবের মতো চলে যাচ্ছে। রাধারানী বলছে, আর কিছু দেখিস নাই? ললিতা বলছে, আর কি দেখবো? রাধারানী বলছে, ওমা, আমার বধূ যে আমাকে দেখে তার মাথার চুলগুলোকে ঠিক করছিল, কেশগুলোকে ঠিক করছিল, ওটা দেখিস নাই? ললিতা বলছে, ওটা তো আমি খেয়াল করি না। রাধারানী বলছে, হ্যাঁ আমাকে সংকেত দিয়েছে, কেশ ধরেই সংকেত দিয়েছে, রাধে আজ নিশীতে কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, আমি রজনীর যথাযোগ্য সময়ে তোমার সঙ্গে মিলিত হব। সখীগণ বলছে, ওমা এত কিছু হয়ে গেছে, আমরা তো বুঝতেও পারলাম না। তার সংকেত যখন করেছে, গোবিন্দ কথা যখন দিয়েছে আসবেন, চল আমরা কেশর কুঞ্জ সাজাই। তাই রাধারানীর আদেশে সখীগণের সবাই মিলে তোরায় আয় তোরায় আয় তোরায় আয় সজনী বধূর তরে কুঞ্জ সাজা, তোরায় আয় সজনী বধূর তোরায় আয় সজনী বধূর তরে কুঞ্জ সাজা, তোরা আয় সজনী বধূর তরে কুঞ্জ সাজাইলো। সেই কুঞ্জ মাঝে দেখতে পাবো মোদের প্রাণের শ্যামরা, তোরায় আয় সজনী বধূর তরে কুঞ্জ সাজা, তোরা আয় সজনী বধূর তরে আয় গৌর হরিবল 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 হরিবল। তোরা আয় সজনী বধূর তরে কুঞ্জ সাজাইলো। কুঞ্জ সাজাবে কি দিয়ে? রাধারানী আদেশ দিলে, রাধিকায় আদেশে মনের হরিষে মনের হরিষে কুসুম চয়ন করে, কুসুম চয়ন করে, আজ মল্লিকা মালতী আরো জাতি জ্যোতি মল্লিকা আরে জাতি জ্যোতি সাজাইল থরে থরে, সাজাইলো থরে থরে। সমস্ত ফুল দিয়ে কুঞ্জ সাজালো। আরো কিভাবে? ফুলেরও চোয়ারি ফুলেরও কেওয়ারি ফুলেতে ছাইল ঘর, হরি ফুলের 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 ঘর, আর ফুলেরও বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুল কুঞ্জ শুধু সাজালে হবে না বাবা, কুঞ্জের একজন প্রহরী লাগবে, লাগবে না? একজন দারোয়ান লাগবে না কুঞ্জের দ্বারে? তাই রাধারানী দারোয়ান করেছেন কাকে?
সুকোপি কোষারি মদন প্রহরী ভ্রমরা গুঞ্জয়ে তার। আজি সুকোটি রাধারানীর একটি পোষা পাখি আছে যার নাম সুখ পাখি। রাধারানী তাকে কৃষ্ণ বলা শিখিয়েছেন, সে কৃষ্ণ গুণগান করে। আর কৃষ্ণের একটি পোষা পাখি আছে তার নাম সারি, সে শুধু রাধা গুণগান করে। সুখ সারিতে দ্বন্দ্ব হয়, আমরা সুখ সারির দ্বন্দ্ব করেছি না? সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা বামী যতক্ষণ। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারী। তাই না? সুখ সারিতে দ্বন্দ্ব হয়। ওই সুখ সারিকে প্রহরী করলেন বৃক্ষের উপরে। সুকপি কোষারি মদন প্রহরী ভ্রমরা গুঞ্জয়ে তার। আজি সুকোটি কোষারি মদন প্রহরী ভ্রমরা গুঞ্জয়ে যেন সররিপু মত্ত সহিত বসন্ত মলয় পবনবার। যেন উজরল রাতি মুনি মনোভাতি কর্পূর তাম্বুল বাড়ি। উজরল রাতি মুনি মনোভাতি কর্পূর তাম্বুল বাড়ি। আহা চণ্ডীদাস ভনে রাখি স্থানে স্থান। শয়ন করিল প্যারি, শয়ন করিল প্যারি। আহা শয়ন করিল প্যারি। রাধারানী তো কুঞ্জ সাজালেন, একদিন না একদিন গোবিন্দ সেই কুঞ্জে আসবেন, আমাদেরও কুঞ্জ সাজাতে হবে। এই হৃদয় কুঞ্জটি আমরা যতক্ষণ না সাজাবো গোবিন্দ কোনোদিন আমাদের হৃদয়ে আসবেন না। তাই আজ গোবিন্দের সংকেত পেয়ে অভিসারিকা নায়িকা হয়ে রাধারানী কুঞ্জ সাজায়ে বসে আছে। ফুলের মালা তাম্বুল ডালা প্রদীপে জেলে বসে আছেন, কখনো গোবিন্দ আসবেন। আর এদিকে গোবিন্দ রাধারানীর কুঞ্জে যাওয়ার জন্য বের হলেন বটে, কিন্তু কুঞ্জে যেতে পারলেন না। কেন? বের তো হয়েছে, কিন্তু প্রিয়তমার সঙ্গে দেখা করতে গেলে প্রিয়তম অভিসারিকা কাকে বলে? অভিসারিকা কিন্তু যেন তেন ভাবে হওয়া যায় না। নূপুর পরা যাবে না, নূপুরের শব্দ হবে, শাশুড়ি ননদী জেগে যাবে, লুকিয়ে লুকিয়ে যেতে হয়। তাই গোবিন্দ তাড়াহুড়া করে বের হতে গিয়ে নূপুর খুলতে ভুলে গেছে। তাই গোবিন্দ যখন রাধারানীর কুঞ্জে যাচ্ছেন, পায়ের যে নূপুর ঝমঝম ঝমঝম বেজে যাচ্ছেন। আর রাধারানীর কুঞ্জে যাওয়ার আগে আরেকজনের কুঞ্জ পরে, সে হলো চন্দ্রাবলী। রাধা বিদ্বেষিনী সখী চন্দ্রাবলী। চন্দ্রাবলীকে দেখুন, যদি তত্ত্বের দিকে যাই তবে রাজা বৃষভানু হলেন তিন ভাই। বৃষভানুর কন্যা রাধারানী, তার ভাই চন্দ্রভানুর কন্যা চন্দ্রাবলী, আর আরেক ভাই সুভানুর পুত্র সুবল সখা। রাধারানী, চন্দ্রাবলী, সুবল তারা কাকাতো জ্যাঠাতো ভাই বোন। তাই সুবলের বদনটা রাধারানীর মতো, চন্দ্রাবলীর বদন রাধারানীর মতো। বৃন্দাবনে যত প্রিয়তমা সখীগণ আছে গোবিন্দকে প্রতিরূপে ভালোবাসে, তাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন চন্দ্রাবলী আর রাধারানী। এটা হচ্ছে তত্ত্বের দিকে। যদি ভাবের দিকে বলতে যাই তাহলে দুজনের ভাব আলাদা, ভাবান্তর রয়েছে। রাধারানীর হচ্ছে তদীয় ভাব আর চন্দ্রাবলীর হচ্ছে মদীয় ভাব। মদীয় ভাব কিরকম? জগতে যাকে কেউ পায় না সেই কৃষ্ণকে যদি আমি একবার পাই, মনের মতো আস্বাদন করব। কৃষ্ণের সুখ হলো কি দুঃখ হলো সেটা দেখার প্রয়োজন নাই, আমি আমার মনের মতো কৃষ্ণকে আস্বাদন করি। যোগী যারে পাই না যোগে, মুনি যারে পাই না ধ্যানে, তাকে যদি একবার কাছে পাই, একবার পেলে হবে, আমার আশা পূর্ণ হবে। একে বলে মদীয় ভাব, লোক দেখানো ভাব। এত গরম পড়ছে, আমি আমার ঘরের বিগ্রহকে বড় বড় অলংকার দিয়ে সাজিয়ে রেখেছি শোপিসের মতো।
সবাই দেখে কত ভালো কথা বলবে, বাহ বাহ বাবা কি সুন্দর সাজিয়েছে। তাই এটাকে সেবা বলে না বাবা, সেবা বলে কাকে? হালকা অলংকার দিতে হয় গরমকালে। গরমকালে ভগবানের যেভাবে সুখবিধান হয়, আমার সুখের জন্য নয়। সেবা মানে কি? গোবিন্দ সুখ চাওয়া পাওয়াই হচ্ছে সেবা। তাই তো চৈতন্য চরিতামৃতে বললেন, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। চন্দ্রাবলীর ভাব মোদীয় ভাব, কৃষ্ণের যাই হোক হোক না কেন, আমি একবার কৃষ্ণকে পেলে আমার সন্তুষ্টি। কিন্তু রাধারানীর ভাবটি কেমন গোবিন্দের উপরে? রাধারানী বলেন, গোবিন্দ জন্ম জন্মান্তর ধরে আমাকে কাঁদাই যদি তুমি সুখে থাকো, আমাকে বৃন্দাবনে একা রেখে তুমি যদি দ্বারকার সিংহাসনে সুখে থাকো, জন্ম জন্ম শতবর্ষ ধরে আমি কাঁদতে রাজি আছি। তোমার সুখ ছাড়া জীবনে আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই। গোবিন্দ সুখ ছাড়া নিজের জন্য কিছু চাওয়া পাওয়া না। তোমাকে ভালোবেসে যদি লোকের কলঙ্কের মালা আমাকে গলায় পড়তে হয়, লোকের নিন্দন মাল্য চন্দন সম গলায় করিব আমার ভূষণ। আমার নিজের সুখের প্রয়োজন নাই। সুখে থাকলে আমি তোমাকে ভুলে যাব। তাই জন্ম জন্মান্তরে আমি কাঁদতে রাজি আছি, তোমার সুখ যাতে হয়। আমার কুঞ্জে আসতে হবে না, তুমি চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে যদি সুখী হও, তবে তোমার সুখবিধানই আমার ধর্ম। এটা হচ্ছে রাধারানীর ভাব। তাই দুইজনেই সামর্থ্যারতী, কিন্তু ভাবের মধ্যে অন্তর রয়েছে। চন্দ্রাবলীর মদীয় ভাব, রাধারানীর তদীয় ভাব। তাই ভাবের দিক থেকে আমার শ্রীমতী রাধারানী শ্রেষ্ঠ। এবার গোবিন্দ যাচ্ছেন রাধা কুঞ্জে, চরণে তো নূপুরের ধ্বনি হচ্ছে। আর বৃন্দাবনে আজকে চন্দ্রাবলীও কুঞ্জ সাজাইয়ে বসে আছে। তাই চন্দ্রাবলী যখন নূপুরের ধ্বনি শুনতে পেল, তার ঘুম ভেঙে গেল। দাসীগণকে নিয়ে বলছেন, এই পদ্মা, দাসীগণকে নিয়ে আয়, ওই যে নূপুর বাজায় কে যেন আমার কুঞ্জের সম্মুখ দিয়ে চলে যাচ্ছে। নিশ্চয়ই সেই নন্দনন্দন কৃষ্ণ রাধিকার কুঞ্জ আলো করবার জন্য যাচ্ছে। চল চল আমরা গিয়ে একবার দেখে আসি। তাই চন্দ্রাবলী গিয়ে দাসীগণকে নিয়ে গোবিন্দের পদ রুদ্ধ করলেন। গোবিন্দের পদ রুদ্ধ করে বলছেন, শ্যাম তুমি এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, তুমি এই পথে নীতি করো গতাগতি। পথে নীতি করো গতাগতি, আহা নূপুরের ধ্বনি শুনি, নূপুরের ধ্বনি শুনি, তোমার নূপুরের ধ্বনি শুনি। নূপুরের ধ্বনি শুনি, করো রাধা সনিবাস আমাতে নৈরাস, আমি বঞ্চি একাকিনী, শ্যাম আমি বঞ্চি একাকিনী। শ্যাম তুমি রাধা বল্লভ হও, রাধা প্রাণনাথ হও, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু তুমি না ভক্ত বৎসল, ভক্ত যদি তোমাকে ডাকে তুমি নাকি কোনোদিন অস্বীকার করতে পারো না। তাই প্রতিদিন আমি কুঞ্জ সাজাইয়ে বসে থাকি, একবারও কি মনের ভুলে তোমার আমার কুঞ্জে আসবার ইচ্ছা হয় না? তুমি জন্ম জন্ম রাধা বল্লভ হও, আমার তাতে দুঃখ নাই, কিন্তু একবার আমার কুঞ্জে আসো। গোবিন্দকে তার নিজের আবেদনটি জানাচ্ছেন। তখন গোবিন্দ হঠাৎ ভয় পেয়ে গেল, এ কি বিপদ? রাধারানীর কুঞ্জে যাচ্ছি, রাধা ভজন পথের বাধা হলেন চন্দ্রাবলী। চন্দ্রাবলী বলছেন, আজি ছাড়িয়া নাহি কদিব, ছাড়িয়া নাহি কদিব, তোমায় ছাড়িয়া নাহি কদিব। তোমায় ছাড়িয়া নাহি কদিব, আমার দেহের মাঝারে যেখানে পড়া, যেখানে পড়া, আমার দেহের মাঝারে যেখানে পড়া, যেখানে পড়া, সেখানে তোমারে থবো, শ্যাম সেখানে তোমারে থবো। তোমায় বাহিরে আরে রাখবো না গো, আমার অন্তরে লুকাইয়ে রাখবো, বাহিরে আরে রাখবো না গো। গোবিন্দ বলছে, চন্দ্রাবলী তোমাকে কে বলেছে আমি রাধার কুঞ্জে যাচ্ছি?
আমি রাধার কুঞ্জে যাচ্ছি, তোমাকে এই খবর কে দিয়েছে? আমি তো রাধা কুঞ্জে যাচ্ছি না। গোবিন্দ কিন্তু খুব চতুর। গোবিন্দ বলছে, চন্দ্রা শোনো, আমি রাধা কুঞ্জে যাচ্ছি না। কোথায় যাচ্ছি জানো? ওই শোনো, দাদা বলরাম করে অন্বেষণ, দাদা বলরাম করে অন্বেষণ, আমার দাদা বলরাম করে অন্বেষণ, দাদা বলরাম করে অন্বেষণ, ভ্রময়ে নগর মাঝে, নগর মাঝে, ভ্রময়ে নগর মাঝে, নগর মাঝে, চণ্ডীদাস কহে সে যদি দেখয়ে, সকলে করিব লাজে, আমরা সকলে করিব লাজে। সকলে করিব লাগে, সকলে করিব লাগে, ওরে দাদা বলরাম আমায় ডাকে, দাদা বলরাম আমায় ডাকে, দাদা বলরাম আমায় ডাকে, ওরে ভাইয়া রে কানাইয়া বলে দাদা বলরাম আমায় ডাকে। চন্দ্রা, আমি রাধার কুঞ্জে যাচ্ছি না তো, আমাকে আমার দাদা বলরাম ডাকছে ঘুমানোর জন্য, তাই তো আমি দাদার কাছে যাচ্ছি। চন্দ্রা বলে হেসে বলছে, গোবিন্দ আমি সব জানি, তোমায় দাদা ডাকে না রাধা ডাকে, রাধা ডাকে না, রাধা ডাকে, তোমায় দাদা ডাকে না রাধা ডাকে। রাধা ডাকে না, রাধা ডাকে, আমি জানি জানি ভালোই জানি, দাদা ডাকে না রাধা ডাকে। জানি, ভালো জানি, দাদা ডাকে না, রাধা ডাকে। চন্দ্রাবলীর প্রেমময় বাক্য অস্বীকার করতে পারলেন না গোবিন্দ। চন্দ্রাবলীর বাহুবেষ্টনে আবদ্ধ হয়ে গেল। তাই আজকে চন্দ্রাবলীর সঙ্গে চন্দ্রাবলীর কুঞ্জে চলেছেন রাধা কুঞ্জ শূন্য রেখে। আচ্ছা, এইখানে আমাদের একটা প্রশ্ন আসে। একদিন দ্বারকায় নারদমুনি ভাবলেন, নারদমুনিকে বলা হয় কলহ প্রিয়। যখনই নারদমুনি কলহ লাগায়, ওই কলহের ফলটা কিন্তু সুন্দর হয়। তাই নারদমুনি একদিন দ্বারকায় চিন্তা করলেন, আমার গোবিন্দের 1608 জন মহিষী রয়েছে, আজকে যার ঘরে গোবিন্দ যাবে না তার সঙ্গে আমি কলহ লাগিয়ে দেখব, দেখি গোবিন্দ কিভাবে সামলায়। তাই নারদমুনি অপেক্ষা করছেন রাতে গোবিন্দ কার ঘরে যায়। নারদমুনি দেখলেন গোবিন্দ তার বড় পত্নী পাটরানী রুক্মিণী দেবীর ঘরে গেলেন। নারদমুনি মনে মনে ভাবছেন, এবার সত্যভামার সঙ্গে আমি একটু কলহ করে দিই। নারদমুনি সত্যভামার কুঞ্জে গিয়ে দেখছেন, ওমা কৃষ্ণ এখানেও উপস্থিত। জাম্বুবতীর কুঞ্জে গিয়ে দেখছে সেখানেও উপস্থিত। কালিন্দী দেবীর কুঞ্জে গিয়ে দেখছে সেখানে উপস্থিত। ভদ্রা দেবীর কুঞ্জে সেখানে উপস্থিত। সকলের ঘরে ঘরে কৃষ্ণ উপস্থিত। এক সময়ে এক কৃষ্ণ সমস্ত মহিষীগণের ঘরে আলোকিত করে উপস্থিত আছেন। তাহলে আজকে গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে গেলেন, রাধারানীর কুঞ্জে উপস্থিত হতে পারলেন না কেন? পারলেন না নাকি কুঞ্জে উপস্থিত হতে চাইলেন না? শুধু ভক্তমণ্ডলী, এই মান ভঞ্জন লীলার পিছনে কত বড় তত্ত্ব লুকিয়ে আছে। ভগবান 3 বাঞ্ছা পূরণ করবার বাসনা নিয়ে রাধারানীকে একদিন বলেছেন, রাধে সর্বেশ্বর ভগবান হই, জগতের বুকে হেন কিছু নাই যা আমি জানি না, সব জানি। সকলের মুখের কথাও জানি, মনের কথাও জানি, কিন্তু অন্তরে যে আমি ভগবান হইও জগতের বুকে এখনো 3টি বাসনায় আমার পূর্ণ হলো না। কি জানো? 3টি বাঞ্ছা পূর্ণ হলো না। কি? কই ছন তুয়া প্রেমা, কই ছন মাধুরিমা, कोई चलो কই ছন সুখে তো ভোর রাধে, कोई चलो রাধে তোমার প্রেম কেমন, সেই প্রেমের মাধুর্য কেমন, রাধে তোমার প্রেম কেমন। 3টি বাঞ্ছা রাধে
কই ছনো তুয়া প্রেমা, তোমার প্রেম কেমন? কই ছনো মাধুরীমা, তোমার প্রেমের মাধুর্য কেমন? কই ছনো সুখে তুহু ভোর, আমাকে ভালোবেসে কি সুখ তুমি জীবনে পাও? এই তিন বাঞ্ছা আমার জগতে পূরণ হলো না, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি কহব না পাইয়া। এবার রাধারানী বললেন, গোবিন্দ, ভক্ত কেন ভগবানকে ভালোবাসে? ভক্ত ভগবানকে ভালোবেসে কি সুখ পায়? যদি জানতে হয় ভগবানের আসনে বসে থাকলে হবে না, তোমাকেও ভক্ত হয়ে ধুলার মধ্যে গড়াগড়ি যেতে হবে, তবেই জানতে পারবে। আগত কলিযুগে তোমাকে ভক্ত হতে হবে। এবার গোবিন্দ বললেন, বিপদে ভক্ত কিভাবে হওয়া যায়? জগতের বুকে ভক্ত হওয়া এত সহজ? ভক্ত হওয়া বড় শক্ত। ভক্ত কিভাবে হওয়া যায়? গোবিন্দ সনাতন ধর্মের শাস্ত্রগুলিকে সিদ্ধান্ত দিতে বললেন, ওহে শাস্ত্র গ্রন্থগণ, তোমরা সিদ্ধান্ত দাও, কেমন করে আমি জগতে ভক্ত হয়ে জন্মগ্রহণ করতে পারবো? তখন শাস্ত্র চূড়ামণি শ্রীমদ্ ভাগবত বললেন, প্রভু একটি উপায় আছে, কি জানো? ভক্ত পদরজ আর ভক্ত পদজ, ভক্ত ভুক্ত অবশেষ তিন মহাবল। ভক্ত পদজল মানে ভক্তের চরণামৃত, ভক্ত পদরজ মানে ভক্তের চরণধূলি, আর ভক্তভুক্ত অবশেষ মানে ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ। এই তিনটি বস্তু যদি তুমি কোনো ভক্তের কাছ থেকে গ্রহণ করতে পারো, আগত কলিযুগে তুমিও একদিন মহাভক্ত হয়ে পৃথিবীর বুকে উদয় হতে পারো। তাই এমন কোন ভক্ত আছে যার চরণধূলি মাথায় নিয়ে আমার ভগবান ভক্ত হতে পারে? সবার চরণধূলি নিলে হবে না, অপরাধের ভয় আছে। সকল ভক্ত তো আছেন, কোন ভক্ত পারবে গোবিন্দের চরণে গোবিন্দের মাথায় চরণের ধুলি দিতে? পারবেন। তাই বিচার করতে হবে, বিচার করিয়া মনে তত্ত্বরস আস্বাদন মধ্যস্থ শ্রীমদ ভাগবত পুরাণ। বিচার করলেন, কি বিচার? একাধারে রাধারানী গোবিন্দের পরমাহ্লাদিনী শক্তি, আর অন্যদিকে রাধারানী গোবিন্দের প্রেমের গুরু। তাই গুরুর চরণ ধুলি নিতে তো আর কোনো অসুবিধা নাই। তাই গোবিন্দ বললেন, রাধে আমি ভাবিয়া দেখিলাম মনে তোমার স্বরূপ বিনে, ভাবিয়া দেখিলাম তোমার স্বরূপ বিনে, এই বাসনা পূর্ণ কভু নয়, এই বাসনা পূর্ণ কভু নয়। তাই তোমার ভাব কান্তি ধরি, তোমায় প্রেম গুরু করি, তোমার ভাব কান্তি ধরি, আমি নদিয়াতে হইব উদয়, নদিয়াতে হইব উদয়। আহা সেদিন কলি ধন্য হবে, সেদিন কলির এই জগতে জীবের অভাব যাবে, সেদিন কলি ধন্য হবে। জগৎ জীবের অভাব যাবে, সেদিন কলির যেদিন ব্রজের কৃষ্ণ গৌর হবে, সেদিন পাপী তাপী উদ্ধারিবে। গৌর হবে, পাপী তাপী উদ্ধারিবে। হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গোবিন্দ যখন বললেন, রাধে আমি তোমার চরণ ধুলি নিয়ে ভক্ত হয়ে গৌর হয়ে যাব, রাধারানী হেসে বলছে, গোবিন্দ আমি তোমার চরণের দাসী, এমনি এমনি কি আমি তোমাকে ধুলি দেব? তাই গোবিন্দ ভাবলেন এমন একটা লীলা করতে হবে বৃন্দাবনে, যেই লীলার কারণে আমি রাধারানীর চরণ ধুলি মাথায় নিতে পারি। রাধারানীর চরণ ধুলি পাওয়া এত সহজ নয়। তাই তো গোবিন্দ ইচ্ছা করে চন্দ্রাবলীর কুঞ্জে গেলেন, রাধারানীর কুঞ্জ শূন্য, যাতে রাধারানী মান করেন, আর মান ভঞ্জনের ছলে গোবিন্দ রাধারানীর চরণ ধুলি মাথায় নিয়ে ভক্ত রূপে গৌর হয়ে আসবে। তাই
আজকে চন্দ্রাবলীর কুঞ্জে গেলেন ভগবান। ভগবানকে পেয়ে চন্দ্রাবলীর কি আনন্দ, তার তো মদীয় ভাব, যেমন ইচ্ছা তেমন ভাবে ভগবানকে সাজাচ্ছে। পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী, কাছে আজি পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী, আজি সাজাই চন্দ্রাবলী, সাজাই চন্দ্রাবলী, সাজাই চন্দ্রাবলী, আজি সাজাই চন্দ্রাবলী, সাজাই চন্দ্রাবলী, পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী। উলুধ্বনি উলুধ্বনি, হরিবোল হরিবোল। চন্দ্রাবলী কেমন ভাবে সাজাচ্ছে দেখুন, আমরাও গোবিন্দকে সাজাই আর চন্দ্রাবলীও সাজাচ্ছে। আমরা কিভাবে সাজাই? গোবিন্দের ললাটে আমরা তিলক দিই না, তিলক দিই কি না? গায়ে চন্দন মেখে দিই, ললাটে তিলক দিই, এটা হচ্ছে রাধারানীর ভাব, সেটা আমরা অনুসরণ করি। কিন্তু চন্দ্রাবলীর ভাব তো মদীয় ভাব। চন্দ্রাবলী নিজের মতো সাজাচ্ছেন। কেমন ভাবি? শ্যামের বদনে কাজল দিল, ললাটে সিন্দুর, শ্যামের বদনে কাজল দিল, ললাটে সিঁদুর, আবার নীল শাড়ি পরাইল দেখিতে মধুর। আমরা গোবিন্দকে পরাই পীতাম্বর, পীত রঙের বসন, হলুদ রঙের ধরা। আর আজকে চন্দ্রাবলী কি পরিয়েছি? নিজের অঙ্গের নীল শাড়িটা গোবিন্দকে পরিয়ে দিয়েছি। আজি নীল শাড়ি পরাইল দেখিতে মধুর, আর পরাণ বধূ কাছেতে সাজাই চন্দ্রাবলী। গোবিন্দকে সাজাচ্ছেন চন্দ্রাবলী, মদীয় ভাব তো নিজের মতো আস্বাদন করছেন। সারা নিশি চন্দ্রাবলীর সেবায় সন্তুষ্ট হলেন গোবিন্দ। আর এদিকে শ্রীমতী রাধারানী কুঞ্জ সাজাইয়ে বসে আছেন। শ্রীমতী তো কুঞ্জ সাজালেন সখীদেরকে নিয়ে। শিশির বিন্দু যখন দুর্বাঘাসে টপ করে পড়ে, আমার রাধারানী চারিদিকে তাকায়, গোবিন্দ এলো কি। অপেক্ষা করতে করতে দেখতে পায় আস্তে আস্তে সূর্য উদয় হয়ে যাচ্ছে, রজনী প্রভাত হয়ে যাচ্ছে। তাই আমার রাধারানী বিরহে আকুলিতা হলেন। সখীদেরকে ডেকে বলছে, সখী ওরে ললিতা রে, ওরে অবিশাখা, আমি কত সাধ করে কুঞ্জ সাজালাম, কই তো বধূ এলো না রে, কই তো আমাদের নিশি জাগা সার হইল, কই তো বধূ এলো না রে, প্রাণ গোবিন্দের অদর্শনে শ্রীমতী রাধারানী অপেক্ষা করতে করতে যখন দেখলেন সূর্য উঠে যাচ্ছে, রজনী প্রভাত হয়ে যাচ্ছে, তার ফুলের মালা চন্দনের ডালা শুকায়ে গেল। কেঁদে কেঁদে সখীগণকে বলছে, সখী আমি বধূর লাগিয়া
সেজ বিছাইনো গাথিনু মালতির মালা সখী আমি বধুর লাগিয়া সেজ বিছাইনু গাথিনু মালতির মালা দেখে তাম্বুল সাজানো দীপ উজারিনো কুঞ্জ হইল আলা কুঞ্জ হইল আলা পাছে এসব হইবে ওরে সোহেন নাগর গুণের সাগর আহা কাহে না মিলল কাহে না আমরা বুঝি সেবাবাদী অপরাধী তাই কৃষ্ণ সেবায় বঞ্চিত রইলাম সেবাবাদী অপরাধী শাশুড়ি ননদী বঞ্চনা করিয়া আইলাম গহন গনে আমি আমার বড় সাদ মনে এ ভরা যৌবনে মিলিব শ্যামের শনি মিলিব শ্যামের শনি আমি মিলিব শ্যামের সোনার বৃন্দাবনে গোপী দেহ নিয়ে আমার জন্ম হয়েছে আমার এই গোপী জন্ম বুঝি বৃথাই গেল আমার যৌবন জীবন গোবিন্দ সেবায় না লাগিল সখী পথ পানে চাহি কত না রহিব কত প্রবোধিব মনে আমি পথ ওরে রস শিরোমণি আসিবে এখনি রস দ্বিজ চণ্ডী দাসে ভনে দ্বিজ চণ্ডী দাসে ভনে চণ্ডীদাস পদকর্তা সখী ভাবাপন্ন হয়ে রাধারানীকে আশ্বাস দিচ্ছেন তুমি এমন ভাবে আর কেদো না ধনী এমন ভাবে ওরে আসিবে শ্যাম গুণমণি এমন ভাবে আর কেদো না ধনী রাধারানী কাঁদছেন কেঁদে কেঁদে
এবার রাধারানী বলছে, সখী গোবিন্দ সেবায় যদি না লাগলো, আমার ফুলের মালা তাম্বুলের ডালা, চল যমুনার জলে আমরা বিসর্জন দিয়ে আসি। যমুনার জলে রাধারানী ফুলের মালা বিসর্জন দিতে যাচ্ছেন। এমন সময় রাধারানীর সখীদের মধ্যে একজন ছিলেন ললিতা, বড়ই বুদ্ধিমান, বড়ই প্রখরা। মনে মনে চিন্তা করছি, নাকি গোবিন্দ যদি আমাদের কুঞ্জে নাই আসবেন, তাহলে কথা দিল কেন? লম্পটের শিরোমণি শতঘরিয়া আমাদেরকে কথা দিল কেন, সংকেত দিল কেন? এত বড় অন্যায় করে কি এমনভাবে পার পেয়ে যাবে? আগে দেখতে হবে আমাদের কুঞ্জে না এসে গোবিন্দ কোথায় গেছে, আগে আমাকে পরীক্ষা করে দেখতে হবে। তাই রাধারানী গেল ফুলের মালা ভাসাতে, আর ললিতা কুঞ্জ থেকে বাহির হচ্ছেন গোবিন্দকে খুঁজবার জন্য। আর গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে যখন দেখলেন রজনী প্রভাত হয়ে যাচ্ছে, তখন ঘুমন্ত চন্দ্রাবলীকে একা রেখে চন্দ্রাবলীর কুঞ্জ থেকে এবার রাধারানীর কুঞ্জে যাচ্ছে গোবিন্দ। চন্দ্রাবলী যেমন ভাবে সাজিয়ে দিয়েছেন, সেই সেবা চিহ্ন, সেই রতি চিহ্ন অঙ্গে নিয়ে গোবিন্দ যাচ্ছেন রাধার কুঞ্জে, আর ললিতা বের হচ্ছেন রাধা কুঞ্জ থেকে। দুইজনের হয়ে গেল দেখা। ললিতা গোবিন্দের রূপ ভালো করে দর্শন করছেন। বাবা 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 বাবা, দেখুন ভক্তগণ, প্রিয় মানুষটি আসবে বলে কথা দিয়ে যদি না আসে, অন্য কারো বাড়ি যায়, মনের মধ্যে রাগ হয় না? রাগ হয় কি না? গালাগাল দিতে ইচ্ছা করে কিনা? মনে করুন আমি বললাম, মা আজকে আমি আপনার বাড়িতে যাব, আমার জন্য আপনি রান্না বান্না করবেন। আপনার বাড়িতে না গিয়ে আপনার পাশের ঘরে যদি আমি ভোজন করে চলে আসি, আপনার রাগ হবে না? হবে কি না? গালাগাল দিতে ইচ্ছা করবে না? ললিতারও অনেক গালাগাল দিতে ইচ্ছা করছে, এত রাগ হচ্ছে ভাষাই বলা যাবে না। কিন্তু ললিতার রাগের মধ্যেও আবার ভাগ আছে। বৈষ্ণব পদাবলী এত সহজ নয়। রাগ করে যে প্রাণবন্ধুর সঙ্গে কথা বলবে, তার মধ্যেও ভাগাভাগি আছে। প্রথমে হচ্ছে ধীরা, তারপরে হচ্ছে ধীরা ধীরা, তারপরে হচ্ছে অধীরা। প্রথমে আক্রমণাত্মক কিছু বলা যাবে না, প্রথমে হাসি মুখে অপমান করতে হবে, ঠেস দিয়ে কথা বলতে হবে। তারপর যদি নিজের ভুল বুঝতে না পারে, তারপর গালাগাল দিতে হবে। তারপরও যদি নিজের ভুল বুঝতে না পারে, ঘাড় ধরে ঘর থেকে বের করে দিতে হবে। এটাই হচ্ছে নিয়ম। তাই ললিতাও তাই করলেন। প্রথমে কোনো গালাগাল দিলেন না, প্রথমে কোনো আক্রমণাত্মক কথা বললেন না। হাসি মুখে কিভাবে কৃষ্ণকে অপমান করা যায়, ললিতা আজকে হাসি মুখে অপমান করছে। গোবিন্দকে দেখে ললিতা বলছে, বাবা 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 বাবা, শ্যাম এতক্ষণে তোমার আসার সময় হলো? বাহ, বেশ ভালো করেছ। ভালো হইল আরে বধূ আইলা সকালে, ভালো হইল আরে বধূ আইলা সকালে, বধূ ভালো হইল আরে বধূ আইলা সকালে, ভালো হইল আরে বধূ আইলা সকালে, প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালো, প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালো, আমার দিন ভালো যাবে গো, দিন যাবে ভালো গো, তোমার চাঁদ মুখ দর্শনে দিন ভালো যাবে গো। চাঁদ মুখ দর্শনে দিন ভালো যাবে গো। ও গোবিন্দ, সকাল সকাল একে তো তোমার মুখটা কালো, আরো কালি মেখে চলে এসেছো। তোমার কালি মাখা বদন দেখে আমার মনে হয় আজকে দিনটা ভালো যাবে। গুরুজনের মুখে শুনেছি সকালবেলা নাকি কৃষ্ণ দর্শনে দিন ভালো যায়। এবার গোবিন্দ আসতে ভয় পেয়ে গেলেন। কি তাড়াহুড়া করতে গিয়ে তো গালের মধ্যে কাজলের কালি লাগিয়ে দিয়েছে, মুছতেই ভুলে গেছে। গোবিন্দ এবার বলছে, ও আমার মুখ দেখে তোমার দিন ভালো যাবে? তবে তোমার মতো রাধারানীর সখীকে দেখে আমার দিন কি খারাপ যাবে? আমার দিনটাও ভালো যাবে। তুমি ভক্ত, ভক্ত দর্শনে আমার দিনটাও ভালো যাবে। ললিতা বলছে, দাঁড়াও দাঁড়াও বধূ, তোমার বদন দেখে আমার দিন ভালো যাবে আমি জোর দিয়ে বলতে পারি, কিন্তু আমার মতো হতভাগিনীর বদন দেখে তোমার দিন যে কেমন যাবে সেইটি আমি বলতে পারবো না। আমার মনে হয় কি জানো, তোমার কাঁদতে কাঁদতে দিনে যাইবে, তোমার কাঁদতে কাঁদতে দিন যাইবে,
এই অভাগিনীর মুখ দর্শন করে কাঁদতে কাঁদতে দিন যাইবে। দর্শন করে করতে করতে এবার গোবিন্দ দুটি বাহু বাড়াইয়ে দিয়ে ললিতাকে স্পর্শ করতে যাচ্ছেন। কেন ললিতা, কাঁদতে হবে কেন, এই কথা কেন বললি? যেই অগ্রসর হচ্ছেন ললিতা বলছে সাবধান, ছুঁয়ো না বধূ, ওইখানে থাকো। খবরদার, ছুঁয়ো না বধূ, ওইখানে থাকো। মুকুরয়া নিয়া চাঁদ মুখখানি দেখো বধূ, ছুঁয়ো না আজ মুকুরয়া। আহা, আমি তোমায় মানা করি বধূ, ছুঁয়ো না। সাবধান, আমাকে ছোবে না। গোবিন্দ বলছে কেন, তোমাকে ছুলে কি হবে? ললিতা বলছে শ্যাম, তোমার লজ্জা করে না? একে তো অন্যায় করেছো, আরো মুখে বড় বড় কথা বলো। আমাকে ছুলে তোমার কি হবে? আগে একটা মুকুর এনে, একটা আয়না এনে নিজের মুখটা আয়নার মধ্যে দেখো। এই কি আছিস, একটা দর্পণ নিয়ে আয়, শ্যাম সুন্দরের সুন্দর মুখটা তাকে একবার দেখাই। একজনের সখী গিয়ে দর্পণ নিয়ে এসেছে, আর ললিতা মুখের সামনে আয়নাটি ধরে বলছে ভালো করে দেখো। আই পড়েছে মুখে কাজরেরও আভা, ছিছি আই পড়েছে মুখে কাজরেরও আভা। আহা, ভালে সে সিন্দুর বিন্দু মনি মনোলোভা। বলো কে বা দিয়েছে তোমার কালো মুখে কালি মেখে? কে বা দিয়েছে তোমার কপালেতে সিন্দুর বিন্দু? কে বা দিয়েছে? আমরা তো জানি মা যশোদা তোমাকে অলকা তিলকা দিয়ে সাজাইয়ে দেয়, সিঁদুর দিতে তো কোনোদিন দেখি নাই। এমন ভাবে তোমাকে কে সাজাইয়ে দিয়েছে? কপালে সিঁদুর, গালে কালি, সত্যি কথা বলো। গোবিন্দ বলছেন বাপরে, তাড়াহুড়ো করতে গিয়ে চন্দ্রাবলীর রতি চিহ্ন নিয়ে চলে এসেছি, মুছতে ভুলে গেছি। তাই চতুরের চূড়ামণি তো। গোবিন্দ বলছে ললিতা, আসলে গালে কাজল এসেছে কেমন করে জানো? আমার মা যশোদা আজকে গাঢ় করে চোখে কাজল লাগিয়ে দিয়েছে, আর বনে বনে খেলতে খেলতে ঘেমে গেছি, ওই ঘামের মাধ্যমে চোখের কাজল গালে চলে এসেছে। আর সিঁদুর, তুমি জানো না, গতকাল আমাদের ঘরে আমরা গৌরী পূজা করেছিলাম, দেবী দুর্গার পূজা করেছিলাম, আশীর্বাদ স্বরূপ আমরা সিঁদুর কপালে নিয়েছি। ললিতা বলছে ও বাবা, এতদিন জানতাম তুমি চোর, বাড়ি বাড়ি ননি চুরি করো, আজকে জানলাম তুমি পূজা অর্চনা করে সাধু হওয়ার চেষ্টা করছো। বাবা বাবা বাবা, বেশ ভালো কথা। আচ্ছা গোবিন্দ, তোমার গায়ের মধ্যে এগুলো ক্ষত বিক্ষত, এগুলো কিসের চিহ্ন? মনে হচ্ছে কোনো নারী জাতির অলঙ্কারের চিহ্ন, কারণ নখের আঘাত, তোমার গায়ে থেকে রক্ত ঝরছে। সত্যি করে বলো তো, খর নখ দংশনে অঙ্গ জড় জড়। দেখুন চন্দ্রাবলী নখের আঘাত গোবিন্দের গায়ে দিয়ে দিয়েছেন, কঙ্কনের আঘাত দিয়েছেন, সেদিকে তার কোনো মন নাই। এটাকে হচ্ছে মদীয় ভাব বলে। রাধারানীর কিন্তু এমন ভাব নয়। রাধারানী তো ফুলের মালা গাঁথেন, মালার মধ্যে কোনো দড়ি থাকে না, বিনা সুতায় মালা গাঁথেন, যেন একটা ফুল পড়ে গেলে সমস্ত ফুল গোবিন্দের চরণে সেবার কাজে লাগে। সেবা পরায়ণা তো। আর চন্দ্রাবলীর কঙ্কনের দাগ গোবিন্দের গায়ে চন্দ্রাবলীর খেয়াল নেই। ললিতা বলছে বলো, হর নখ দংশনে অঙ্গ জড় জড়। ভালো সে কঙ্কনের দাগ হিয়ার উপর। বলো কে বা দিয়েছে তোমার কোমল অঙ্গে কঙ্কনের দাগ? কে বা দিয়েছে? মনে হচ্ছে কোনো নারী জাতির কঙ্কনের দাগ। বলো কে দিয়েছে? গোবিন্দ বলছো মা,
কে আমাকে আবার কঙ্কনের দাগ দেবে? আসলে গত নিশীতে তোমাদেরকে খুঁজতে খুঁজতে কুঞ্জে কুঞ্জে বনের কাটা গুলমলতা আমার গায়ে আচর বসিয়ে দিয়েছে। ললিতা বলছে, ওরে সর্বনাশ, কাটা গুলমলতার আর খেয়ে দিয়ে কাজ নাই, তোমার গায়ের মধ্যে আচর দেওয়ার জন্য এসেছে। বাবা বাবা বাবা, আচ্ছা তা না হয় আমরা বিশ্বাস করলাম। আরেকটি কথা, এতদিন জানতাম তুমি ধুতি পরো, আজকে মেয়ে মানুষের শাড়ি পরে চলে এসেছো কেন? নীল পাটের শাড়ি কোচার বরণী, নীল পাটের শাড়ি কোচার বরণী, আহা নীল পাটের শাড়ি কোচার বরণী, নীল পাটের শাড়ি কোচার বরণী, কোন রমণী রমণ হইয়া বঞ্চিলা রজনী, বলো কে পরাইল গো তোমায় নীলাম্বরী শাড়ি দিয়ে, কে পরাইল গো? গোবিন্দ ভোগ বলছেন চতুর্থ, কেউ আমাকে শাড়ি পরায়নি, কে আমাকে শাড়ি পরাবে? আসলে কি হয়েছে জানো, আমি তো পীতাম্বর পিত রঙের কাপড় পরি, আর আমার বলরাম দাদা হলো নীলাম্বর নীল রঙের কাপড় পরে, আর দাদা আর আমি একসঙ্গে শয়ন করি, তো ঘুমের মধ্যে দাদার বসন আমার গায়ে, আমার বসন দাদার গায়ে চলে গেছে, বুঝতে পারি নাই তাড়াতাড়ি করতে করতে। কি ললিতা বলছেন, ও বাবা বাবা বাবা, সুন্দর কথা বলেছো, তাহলে বলাই দাদাও শাড়ি পরে, বলাই দাদাও শাড়ি পরে, বলাই দাদাও শাড়ি পরে, বলাই দাদাও শাড়ি পরে, আজ হতে জানা গেল বলাই দাদাও শাড়ি পরে। আহা ছি ছি, আমরা লাজে মরে যাই, বলাও দাদাও নাকি শাড়ি পরে, ছি ছি। হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। গোবিন্দ আমাদেরকে শিখাচ্ছ, কি শিখাচ্ছ আমাদেরকে? আমরা ভালোই জানি কোনটা দাদার শাড়ি আর দিদির শাড়ি, 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 আমরা জানি জানি ভালোই জানি দাদার শাড়ি আর দিদির শাড়ি, জানি জানি ভালোই জানি দাদার শাড়ি আর দিদির শাড়ি। এইবার গোবিন্দ ধরা পড়ে গেলেন। জগতপতি ভগবান গোপিকাদের প্রশ্ন বাণে বিদ্ধ হলেন, আর উত্তর দিতে পারলেন না। উত্তর দিতে না পেরে করলেন কি, ইতি ইতি চাহে নাগর আচলে মুখ মোছে, আজ ইতি ইতি চাহে নাগর আচলে মুখ মোছে, আহা চণ্ডীদাসে বলে লাজ ধুইলে কি আর ঘোছে, লজ্জায় অবনত মস্তকে গোবিন্দ দাঁড়াইয়ে আছে, কৃপা ভিক্ষা করছে, ললিতা একবার আমাকে রাধারানীর বদন দর্শন করাও, রাধারানী আমার বদন দেখলে মনের সমস্ত অভিমান আজ ভুলে যাবে। ললিতা বলছে, শ্যাম আমি অবাক হয়ে যাই, বলি হারি তোমার স্পর্ধা, এত বড় অন্যায় করে এখনো তুমি রাধারানীর বদন দেখতে চাও, এত বড় স্পর্ধা তোমার। রাধারানী কি গাছের ফল নাকি যে পেরে এনে দেব, নাকি নদীর জল একেবারে এনে তোমাকে ঢক করে খাইয়ে দেব? শোনো, রাধারানীর কুঞ্জে প্রবেশ করার অধিকার চিরজন্মের মতো তুমি হারাই ফেলেছ। আগে আমি গিয়ে অনুমতি নিয়ে আসি, যদি রাধারানীর করুণা হয়, যদি অনুমতি দেয়, তবেই তুমি কুঞ্জে প্রবেশ করতে পারবে। এই কথা শুনে গোবিন্দ কুঞ্জের বাইরে দাঁড়িয়ে আছেন, আর ললিতা কুঞ্জে প্রবেশ করলেন। রাধে, কার জন্য কুঞ্জ সাজালি? যার জন্য কুঞ্জ সাজালি সে তো আরেক নায়িকার কুঞ্জ থেকে মুখটা কালো করে আমাদের কুঞ্জে চলে এসেছে। সারা নিশি অন্য নায়িকার কুঞ্জে থেকে আজকে আমাদের কুঞ্জে সকালবেলা আমাদেরকে বুঝ দিতে এসেছে। তখন রাধারানী বললেন, সখী, কৃষ্ণ তো আমার একার নয়, কৃষ্ণ তো সকলের। যদি কেউ ভক্তি ডোরে কৃষ্ণকে বাঁধে, তবে তো আমার কিছু বলার নাই। ললিতা বলছে, চুপ কর রাধে, সারা জীবন ভালোই বেশি গেলি।
গোবিন্দ যার কুঞ্জে যাবে যাক, আমার কোনো সমস্যা নেই। সমস্যা কোথায় জানিস? গোবিন্দ যে আমাদের কুঞ্জে এসেছে, কি নিয়ে এসেছে জানিস? অন্য নায়িকার কঙ্কনের চিহ্ন, নখের চিহ্ন। এই কি বিশ্বাস করা যায়? শোন, যে অঙ্গে চন্দন দিতে সদা ভয় বাসিতাম চিতে। চন্দন দিতে সদা বাবা চিতে। গোবিন্দের নমোদিত কোমল অঙ্গ, ওই অঙ্গে আমরা ধরতে পর্যন্ত ভয় পাই। চন্দন দিতে আমাদের হাত কাঁপে, যদি ব্যথা পেয়ে যায়। ফুলের পাপড়িগুলো আগে চোখের মধ্যে লাগাই, তারপরে মালা গাঁথি। যদি কোনো বালুকণা থাকে, আমার গোবিন্দের অঙ্গে ব্যথা লাগে। এত আদরের ধন, এত যত্নের ধন। যে অঙ্গে চন্দন দিতে বড় ভয় বাসিতাম চিতে। চন্দন দিতে বড় ভয় চিতে। আহা সেই অঙ্গে আজ কঙ্কনের দাগ রাধে। রক্ত ঝরে ঝরে পড়ছে তোর বধুর অঙ্গ থেকে। রাধারানী বলছে, কি বললি সখী? ললিতা বলছে, হ্যাঁ, অন্য নায়িকার কুঞ্জে যাক, তাতে অসুবিধা নাই, কিন্তু যে জনে কৃষ্ণ সেবার অর্থ জানে না, তার কুঞ্জে যাবে কেন? তাই আজকে আর ভালোবাসা নয়, আজকে শাসন করতে হবে। শাসন করা তাহারেই সাজে, সোহাগ করে যে।